একটু তো এই কারণে আমি বলছি যে এক পরিমাণ যদি বিড়ি সিগারেট তাম্বাকু ছেলের মুখে দিয়ে দেন তো উল্টি হয়ে যাবে, নোকসান হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, আরো কিছু হয়ে যেতে পারে। এত বড় ক্ষতি, কিন্তু সারাবে এত বড় ক্ষতি নাই। কিন্তু তা সত্ত্বেও সারাব এটা হারাম, এক পরিমাণও আপনি খেলাতে পারেন না। তো এই বিড়ি সিগারেট তাম্বাকু কেমন করে খাইতে পারেন? এই জন্য বিড়ি সিগারেট তাম্বাকু হারাম। আর খায়া আল্লাহ তাআলার কাছে ইবাদত করবেন তো ইবাদত কাবিলে কবুল হবে। আর হালাল খায়া আল্লাহ তাআলার ইবাদত করেন, আল্লাহ তাআলার কাছে চাহেন, আল্লাহ নেক সন্তান দিবে। আর সন্তানকে আপনি নিজের হাতে ধরে এনে করে নিয়ে আসেন, জালসাতে বসেন আর শুনে টুনে বাড়ি চলে যায়, শুইতে যান। এটা হচ্ছে একটা পরিষ্কার কথা। শেষ কথা আপনাকে বলে দিই, সির্ফ 2 থেকে 3 মিনিটের মধ্যে খতম করে দেব। যে দুঃখের বিষয় এই যে আজকে ছেলে মেয়ে বাজারে যে ঘুরছে, এটা কাদের ছেলে পেয়ে গেল? অন্য গ্রাম থেকে এসেছে? কাদের ছেলে পেলে এখানে ঘুরছে? মা বোনেরা লিপস্টিক ফেয়ারলাভলি লাগিয়ে আর মুখটাকে ঢাকে না বেশিরভাগ। এটা কার সন্তান? আপনাদেরই সন্তান না? তো আপনাকে শরম একটুকু নেই? যে আপনার স্ত্রীকে একটুকু শরম নেই যে আমি নিজের মেয়েটাকে পাঠাবো তো বেটি তোকে নিয়ে যাব আমি জালসাতে, আর নিয়ে যায় নিজের হাত ধরে ওখানে বসবো, তোকে কোথায় যেতে দিব না। জিলাপি খাবি তোর বাপকে কহবো, আর তোর বাপ যেখানে জিলাপি নিয়ে এসে দিবে তোকে খিলিয়ে দিব। গোশ ভাত খা, যা কিছু খা, এখানে খাবি, কিন্তু তোকে ছাড়বো না আর মুখ খুলে যেতে পারবি না। এই শিক্ষাটা আপনি কেন দিতে পারলেন না? আপনি বাপ হয়ে, জিম্মেদার হয়ে আপনি কেন দিতে পারলেন না? এর উত্তর আপনার কাছে আছে? মা বোনদের কাছে আছে? নাই। আজকে যেরকম আমরা বেগায়রত বেশরম হয়ে গেছি, আর বেটিকে বলছি যে যা যা এই 100 টাকা লে যা, আর যে দোকান পাশারে জিলাপি কিনবি আর সবে মেলা খাবি, মौज मस्ती করবি, যেরকম আমরা শিক্ষা দিয়েছি। আর ওই হিসাবে আজকে ওয়াকে চোখ মারছে, ওয়াকে এরকম করছে, আজকে ছেলেরা ঘুরছে, এগুলাই বাজারে হচ্ছে। আজকে এই জালসা একটা শিক্ষা দেওয়ার জন্য প্রতিষ্ঠানের তরফ থেকে আপনাকে শিক্ষা দেওয়া হবে, এই কারণে এই জালসাটা আয়োজন করা হয়েছে। কিন্তু এই জালসাতে এখানে মনে হয় 50টা লোক বসে আছে, আর ওইখানে নেই নেই করে 500 লোক ওখানে দোকানের এখানে ঘুরছে। এটা কি মনে করেছেন? দুটা আয়াতের কারিমা তরজমা করব। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইদা কুরআল কুরআনু লাহু ফাসতাবিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতটা কি কারণে অবতীর্ণ হয়েছে? যখন কোরআন পড়বে আলিম ওলামারা যারা দায়ী আছে পড়বে, তখন কি করবে? কান দিয়ে ভালোভাবে কান লাগিয়ে ধ্যান দিয়ে শুনবে। তোমরা ধ্যান দিয়ে শুনছো? কাফেরদের এটা রবিশ ছিল, জামানে জাহিলিয়াতের এটা কাম ছিল যে ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন। ওই কাফেরদের এটা রবিশ ছিল যে যখন আল্লাহর নবী সাহাবারা কোরআন পড়বে, লা তাসমাউ লিহাদাল কুরআন, কোরআন শুনিও না। আজকে এটাই কাম হয়েছে, দোকান পাসার করব, কোরআন এদের বন্ধ করব। আই আমার দোকানদারি চলুক, আমার জাহান্নাম ভরুক, এখানে পেন্ডালে মানুষ হোক আর না হোক, কিন্তু ওয়াদের জন্য দোকানদারের জন্য জাহান্নামটা ভরে। এই কারণে আজকে দোকানদারি আর কোরআনের তেলাওয়াত লোক করছে। এই কামাইটা আলেম ওলামার কাছে জিজ্ঞেস করিয়ে যে কোরআন হাদিসের তালিমকে বন্ধ করে এই দোকানদারি করাটা হালাল কি হারাম, জান জিজ্ঞেস করেন। আর বড় বড় আলেমের কাছে জিজ্ঞেস করেন যেগুলা কি, এটা একটা প্রশ্ন, আমি ফতোয়া দিব না। কিন্তু এখানে কোরআন হাদিসের কত বড় আপনি আলেম হয়েছেন, কত শিক্ষিত আপনি মানুষ হয়েছেন, আপনি কিছু জানেন না, আর দোকান পাশারে আজকে ঘুরবেন আর এখানে ওলামারা গলা ফেড়ে ফেড়ে কথা বলবে। কত বেগায়রত আমাদের সমাজের মধ্যে। এটা তো কাফেরদের রাবিশ ছিল যে কোরআনের কারীমের কথা হাদিসের কথা শুনতে হবে না। আজকে আমাদের মুসলিম সমাজেরা এই পয়সা পয়সা করে আজকে দোকানদারি করে মরছে, আর মা বোনেরা ওই দোকানদারি, আমাদের ছেলেরা ওই দোকানদারি করতে যায় আজকে ফাঁসছে। অনেক কিছু কাণ্ড হয়ে যাচ্ছে। এক একটা ঘটনা হয়তো জানতে পারছি, 90% ঘটনা জানতে পারা যায় না। তো কথা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, এগুলা হচ্ছে আপনাদের ছেলে আর আপনাদের মেয়ে, আপনারা নিজের হাতে ধরে ওই ছেলেগুলোকে নিয়ে মারা ওই মেয়েরাকে নিয়ে বৈশা কোরআন হাদিসের কথা শুনে আপনি বাড়ি চলে যান, সব থেকে ভালো।
1 ঘন্টা বসে থাকে, শুনে চলে যান। কিন্তু এই ধরনের বেশরমের কাম করিয়েন না, বেগাইরতির কাম করিয়েন না, তো দোকান পাশারে ছেলে পিলাকে ঘুরাবেন। আর আখেরি শেষ কথা বলে দিই যে সৎ এলাকাতে, আমাদের বিহার আর বাঙ্গালে এই ধরনের জালসা হয়। আর যতগুলো সৎ এলাকাতে, কর্ণাটকে, হায়দ্রাবাদে, কেরালে, গুলবার্গাতে যত এলাকা আছে, সফর করে দেখেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে ফাসিরু ফিল আরদ, জমিন একবার ঘুরে দেখো, সবও কাছে। ওই জায়গার লোক কোনদিন এরকম ভাবে জালসা তো করে না, ওই মসজিদে জালসা করে। আর মসজিদে নিজের ছেলে পেলের হাত ধরে নিয়ে আইসা বইসা 1 ঘন্টা 8 ঘন্টা তাকরির করবে মৌলভী সাহেব, ছেলেকে নিয়ে শোনার পরে বাড়িতে চলে যাবে। কোনো না দোকান, না পাসার, না কিছু না কিছু কিছু না। তো ওই ছেলেগুলো এত শিক্ষিত হয়েছে, ওরাও জানতে পারছে দোকান ঘুরতে হবে না, ওরাও জানতে পারছে। এখানে তো আপনি ভোগা দিয়ে শুনতে এলেন আপনার ছেলে ঘুরছে, আপনি ওই ছেলেটাকে বোঝাই নয় কেন পড়ছে না রে, তো কেমন করে পড়বে? ও তো আপনি দিয়ে এসে শুনতেন, তাহলে তো নামাজ পড়তো, তাহলে তো বিড়ি সিগারেট খেতো না, তাহলে তো হারাম কাম করতো না, তাহলে তো লাড়কির পিছু ঘুরতো না। কিন্তু এগুলা সব ছোট মায়ের তরফ থেকে আর বাপের তরফ থেকে সমস্ত জিনিস হয়েছে। হ্যাঁ বন্ধুগণ, আমি এটা বলতে চাই যে এই ধরনের কাম করিয়েন না। এটা জামিয়া বিনতে যায়েনব বিনতে জাহশ একটা বানাত, এই মাদ্রাসাতে নিজের মেয়েকে দেন আর ছেলে শিক্ষা দেন। আর দেওয়ার পরে ইনশাআল্লাহ এলাকাতে এমন রোশনি ফেলেবে আর এমন ইসলাম প্রচার করবে, একদিন ইনশাআল্লাহ জামিয়াতুল ইমান বুখারীর পাশে যেরকম একটা চেরাগ রোশন হয়েছে আমাদের ফেসাবাদের, আলহামদুলিল্লাহ পুরা কিশনগঞ্জ ডিস্ট্রিক্টে আলহামদুলিল্লাহ এই বুখারীদের কারণে আজকে দবদবা আছে শেষাবাদীর। ইনশাআল্লাহ এক একটা মাদ্রাসা যত এলাকাতে আছে সমস্ত মাদ্রাসাকে পারবে না পারবে নিজের কামাই থেকে এক হিস্সা রাখেন। 100 টাকার মধ্যে 1 টাকা অবশ্যই আপনি হিংসা করিয়েন না যে মৌলানা আব্দুর রাজ্জাক সাহেব এ পয়সা খেয়ে নিবে, কতই খেয়ালু হিসাব উনাকে দিতে হবে। কিন্তু মাদ্রাসা তো করেছে, এ মাদ্রাসা থেকে আপনার ছেলে তো পড়ে বের হয়েছে, এরকম তো লাই যে বিনা পড়াতে বের করে দিচ্ছে, এরকম হবে না। এই জন্য আপনারা মসজিদ মাদ্রাসাকে সাপোর্ট করে, দুশ্মনী করিয়েন না। যদি আমার দুশ্মনী আপনার সাথে আছে কিন্তু আপনার মাদ্রাসাতে নাই, এই কারণে মাদ্রাসাতে তাউন করাটা ফরজ আর জরুরি আছে আজকের জামানাতে। না হলে আজকে শিক্ষা যদি না দেন তাহলে পিটাই খাবেন, মায়ের খাবেন আর বালা মুসিবত আসবে, এগুলোর আপনি মোকাবেলা করতে পারবেন না। সমাজ সোসাইটি প্রশিক্ষিত হবে, ভালো একটা নসল গঠন হবে, ভালো সোসাইটি তৈরি হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাদিস শোনার, আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম হাজরিন, কথা হচ্ছে এই যে বলছে যে 10 মিনিট বলেন, তো যা হোক আমাকে আগে ইশারা করতে গেলে খতম করতাম। তো যা হোক আমি কিছু কথা বলে দিই যে দেখেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন, তো আমাদের কিছু জিম্মেদারি আছে। আমাদের এই সমাজের মধ্যে বেশিরভাগ দেখতে পাচ্ছেন যে সমাজের মধ্যে গ্রামে আগে যদি 100টা লোক থাকে তো 10টা লোকের ছেলে পিলে বেনামাজি, শরাব খাচ্ছে, এরকম ভাবেই হচ্ছে। তো এই ব্যাপার নিয়ে আমরা যে এই গ্রামের সর্দার মডল প্রত্যেক লোকের এটা জিম্মেদারি আছে, আমি নিজে করি, তাকে শিক্ষা দিই। কিন্তু আমরা তারাকে শিক্ষা না দিয়ে আমরা এই যে গ্রামে যতগুলা বুড়াই হয়েছে, এগুলা আমাদের সমাজের মধ্যে যারা সর্দার আছে, যারা মডল আছে, যারা ইমাম ও খতিব আছে, যারা মুখিয়া আছে, তাদেরও কিছু জিম্মেদারি আছে। তাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এত বড় পাওয়ার দিয়েছে যে আমি আল্লাহর কসম খেয়ে বলছি, যদি সর্দার, মডল আর মুখিয়া এই 3টে লোক গ্রামের লোককে নাচাইতে পারবে, একটা সরল ভাষাতে বলছি,
আর আসান ভাবে বলছি, যদি আমার কথা না বুঝতে পারেন তো আর মনে হয় এরকম বুঝতে পারবেন না। তো কথা হচ্ছে এই যে এই মডেল সর্দার আমাদের সমাজের মধ্যে, এরাকে মডেল সর্দার কেন বানা হয়েছে? মডেল বলছে, সর্দার বলছে যে মৌলভী সাহেব আমার ফেতরার ব্যয়টা ফুরসতি নেই, বছরে একবার ফেতরার টাকা বাঁচে। মডেল সাহেব বলছে আমার বিচার সালিশ করে ফুরসত নেই। মেম্বার সাহেব বলছে আরে কি করবো মৌলভী সাহেব, বিচার সালে থানাতে যাইয়া রাত কে রাত পড়ে থাকছি, নামাজ এক ওয়াক্তের পড়ে না, বলছে যে আমি খুব বড় কাম করছি। বড়া মারতে মুজাহিদ, তুমি যদি নামাজ না পড়ো তো এখানে নামাজ সম্পর্কে একটা কথা চলে এলো তো বইয়ে দি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথমে হিসাব কিতাব নামাজ সম্পর্কে হবে। ইদা সালাহাত, তোমার যদি নামাজটা ঠিক হয় তো সালাহালাহু সাইরু আমালি, তোমার সমস্ত আমল ঠিক। ওয়াইদা ফাসাদাত, তোমার যদি নামাজটা ঠিক না হয় তো ফাসাদালাহু সাইরু আমালি, তোমার সমস্ত নামাজ সমস্ত আমল বেকার হয়ে যাবে, গারাত হয়ে যাবে। তো কথা হচ্ছে এই যে আল্লাহ নবী বললেন যে তোমার তাহলে তোমার সমস্ত আমল ঠিক। ওয়াইদা ফাসাদাত, তোমার যদি নামাজ না ঠিক থাকে তো ফাসাদালাহু সাইরু আমালি, তোমার 50,000 টাকার এই যে খাসি কিনে এনেছো আর 50 লক্ষ টাকার যদি আপনি কুরবানি দিয়ে থাকেন আর যদি বেনামাজি থাকেন তো আল্লাহ নবীর এটা এলান যে ওয়াইদা ফাসাদাত, তুমি নামাজ পড়ো না, ফাসাদালাহু সাইরু আমালি, তোমার সমস্ত আমল বেকার হয়ে যাবে। তো মোহতারাম হাজরিন, এই তুমি নামাজ ছেড়ে আজকে পঞ্চায়েত নামাজ ছেড়ে তুমি কেস মোকদ্দমার পিছে ঘুরছো, তো কোন বড় কাম করে নিলে? মডেল সর্দার মনে করছে হারকে এগুলাই কাম, ফেতর বৎসরে একবার ফেতরা বাটার কাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেতরা বাটেননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুকাররর করে দিয়েছে, এই আবু হুরায়রা তুমি যাও ফেতরা বেটে দিও। হযরতে বেলালকে আর কাহাকু সাহাবারাকে মুতায়্যান করে দিয়েছে মানে গানিমতের উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আল্লাহ নবী সর্দার ছিলেন, মডেল ছিলেন, মেম্বার ছিলেন, মুখিয়া ছিলেন। কামটা কি ছিল? কাম এটাই ছিল যে ইসলামী কানুনকে সর্দার মডেল আর মেম্বারের মতন হচ্ছে এই যে ইসলামী কানুন বিধানকে নিজের শক্তি হিসাবে নাফিজ করা নিজের সমাজের মধ্যে। যদি আপনার মধ্যে যদি মেম্বার হয়ে আপনি মুখিয়া হয়ে আর মডেল সর্দার হয়ে ইসলামী কানুন বিধানকে নিজের সমাজের মধ্যে নাফিজ না করতে পারেন, না শক্তি থাকে, তাহলে আপনার মতন মেম্বার, আপনার মতন খতিব, আপনার মতন ইমাম আর খতিব আর এই মডেল সর্দারের কোনো প্রয়োজন নাই। আমরা এরকম ইমাম বানাবো, এরকম সর্দার বানাবো যারা ইসলামী কানুন বিধানকে নাফিজ করার শক্তি রাখে, তাদেরকে আমরা মডেল সর্দার বানাবো। তো মডেল সর্দারের মাত্র হচ্ছে এই যে কমসে কম নিজের টাকা হিসাবে যতখানি আল্লাহ তাআলা শক্তি দান করেছেন আপনি তো এই কানুন কালা সমাজের মধ্যে নাফিজ করতে পারবেন। কিন্তু আপনি এরকমও করতে পারেন, এই আমাদের সমাজের মধ্যে আজকে শুক্রবার জুম্মার মসজিদে এলান করেন যদি নামাজ না পড়িস তো আমি যাব না তোমার নামাজে জানাজাতে, আমি যদি নামাজ না পড়িস তাহলে যাব না আমি তোমার বিয়েতে। এটা কানুন তো বানাইতে পারো? দেখেন প্রত্যেক লোক গ্রামে কিরকম বাড়ি বাড়ি জুম্মার মতো নামাজ পড়বে, কোন বাড়িতে একটা বেনামাজি থাকবে না। এলানটা করবে এটাকে, এলানটা করার কারো শক্তি নাই। আজকে মডেল সর্দার ইমাম খতিব যারা আছে, আজকে সর্দার মডেল মেম্বার, তারাই হচ্ছে নামাজের চোর, তারাই নামাজ পড়ে না, ফজরের নামাজে উঠে না। তো তারা কেমন করে দাঁড়িয়ে কইবে যে এই সমাজের লোকেরা তোমরা নামাজ পড়ো, এই তুমি তো নিজে নামাজ পড়ো না, তুমি সর্দার হ্যাঁ তুমি নামাজ পড়ো না, তুমি ওর মুখটা কোথায় থাকবে? এই কারণে আর বলার শক্তি নাই। তো তুইও কোন রকম জাহান্নামে যাচ্ছিস, চল ঠিক আছে আমি তোমার ভাসে ভাসে চলছি, আমি চল তুইও চোর আমি দুনিয়াতে। এই আমাদের সমাজের মধ্যে এরকম হয়েছে, কিন্তু এরকম হয়ে থাকতে হবে না। আজকে কমাস কাম যারা মন্যগণ্য লোক, যারা ভালো লোক সমাজের মধ্যে, তারাকে কমসে কম নামাজের জানাজাতে যেতে পারহেজ করতে হবে। যে কাম লোক ঠিক আছে তার দফন টফন করে দিতে হবে, যে কিছু লোক পড়ে লোক, কিন্তু ভালো ওলামাকে আর ভালো লোককে, মেম্বার সর্দারকে আর ইমাম খতিবকে ইয়ারাকে যেতে হবে না।
যাতে সবক পায় যে তুই কত বেগারা ছিলি, হ্যাঁ, যে তোর বেটা মৃত্যু হয়ে গেছে বেনামাজির কারণে। মডল এলো না, সর্দারও এলো না, ইমামও এলো না, খতিবও এলো না, একটা ছোট্ট মুলবির দ্বারাতে তোমার বেটার নামাজে জানাজা পড়ালে। এই যে কুট্টি ভাবানি কি বলছে, আমাদের ওই এলাকাতে পশ্চিম সাইডে এক জায়গা, 2-3 জায়গাতে আমি খুতবা দিলাম নামাজ সম্পর্কে। তো বাইরে হাল পুরা দলিল আমি আজকে বললাম না, তো নামাজ সম্পর্কে আমি পুরা দলিল বললাম। দালাইল বলার পরে একটা লোক সারাবি কাবাবি মৃত্যু হয়েছে, আমাকে ফোন করেছে যে মৌলভী সাহেব নামাজে জানাজা পড়বো। আমি যে নজটা পড়তো, বলছে যে জুম্মার নজও পড়তো না, এরকম এরকম, হ্যাঁ অ্যাক্সিডেন্ট, হ্যাঁ মারা গেছে। আমি বলছি ঢাল্লা গরুর মতন লিয়ে যা, মাটি চাপিয়ে দাও, গরু বকরির মতন লিয়ে যা, মাটি চাপিয়ে দাও, পড়তে হবে না। তাহলে এই মাওলানা আমাদের ওস্তাদে মোহতারাম ফজিলাতুল শেখ মোজাম্মেল হক মাদানী সাহেব আছেন, উনাকেও জিজ্ঞেস করলেন, তো উনিও এইভাবে একটু ফতোয়া দিলেন। উনি নরম ভাবে কইলেন, আমি একটু গরম ভাবে কয়ে দিয়েছি। কহার পরে কিন্তু কেউ আমাদের হালিম চকের লোক ওখানে জানাজার নামাজ পড়েনি, সবটি লোক ভর বাড়িয়ে চলেছে। এই কথাটা শোনার পরে ওখানে কিছু আরদের খানদানের লোক ছিল, মাত্র 10টা থেকে 15টা কেউ বলছে যে নামাজে জানাজা পড়লে না, তো বাকি লোক সব চলে এলো ঘুরে। যখন আসার পরে কে মৌলভী সাহেব ফতোয়া দিয়েছে রে, এরকম ওরকম, আর লোক কিন্তু মসজিদ কিন্তু ফিরে গেছে 5 ওয়াক্তের নামাজে, জোহরের নামাজে, আসরের নামাজে, ফজরের নামাজে একদম ভরে ভরে নামাজ পড়ছে। কিন্তু ফের কইছে যে কোন মৌলভী সাহেব ফতোয়া দিয়েছে রে, ডাক। হ্যাঁ চল ঠিক আছে, প্রিন্সিপাল সাহেবের কাছে আসলেন, আমার কাছে আসলেন। আমি বলছি ঠিক আছে। রবিবারের দিন ওখানে পঞ্চায়েত করা হলো, তারপরে ওখানে 20 থেকে 25 ওলামা পৌঁছিল, আর সব মাদানী ওলামা। আর পৌঁছার পরে আলহামদুলিল্লাহ সমস্ত ওলামা এগুলা ফতোয়া দিলেন ওখানে। হয়তো কিছু তর্ক বিতর্ক যেতে যেতে হয়েছিল কিছু আলেম ওলামার সাথে, কিন্তু ওইখানে ময়দানে যাওয়ার পরে হক কথা বের করলে। আর বের করার পরে আমি মাত্র 7 মিনিট বলেছিলাম, প্রত্যেক ওলামা ওখানে 2 মিনিট করে সময় দেওয়া হয়েছিল। আমি 7 মিনিট খালি আরবি পড়িয়া তর্জমা করি। হ্যাঁ, যে ব্যক্তি নামাজ পড়ে না লা ঈমান আর ঈমান বাঁচে না, যে ব্যক্তি নামাজ পড়ে না লা ইসলাম লিমান লা বিসাল্লি আর ইসলামও বাঁচে না। যে ব্যক্তি নামাজ পড়ে না, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে লা হাজ্জা ফিল ইসলামে লিমান তারাকা সালাত। কোন ব্যক্তি বলতে পারে ইসলামের মধ্যে একটু অংশ আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে ইয়া পরিমাণ ইসলামের মধ্যে অংশ নাই যে ব্যক্তি নামাজ পড়ে না। হযরত বুসর বিন মিহজান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর কাছে মসজিদে নববীতে আইসা বসে গেলেন। একটা মাদানী আলেম আমাকে বলছিলেন যে না না এগুলাতে ইখতিলাফ আছে। আমি বলছি হযরতে আবু হানিফার কাছে যখন মাসলা পুছতে গেছিল, পুরা হাদিস না হওয়ার কারণে কয়েছিল যে তাকে জেল দিয়ে দাও। ইমাম মালিক ইমাম শাফি কইছে কাতাল করে দেওয়া হয়, অন্য ওলামা বলেছেন ওকে জ্বালাবাতন করে দেওয়া। ওখানে হাদিস সমস্ত না হওয়ার কারণে ইখতিলাফ করেছে। আজকে সমস্ত হাদিস আমার সামনে আছে, আর হওয়া সত্ত্বেও এই ধরনের মাসাইলে একটা দাইমি বেনামাজি সম্পর্কে ওলামার কি ফতোয়া আছে আপনি পড়েলেন? আল্লামা বাস রাহমাতুল্লাহ, শেখ উসাইমিন রাহমাতুল্লাহ ফতোয়া আছে, যদি বেনামাজির অবস্থাতে যদি মৃত্যু হয়ে যায়, লা ইউকাসসার, তাকে গোসল দিও না, ওয়ালা ইউকাফফান, তাকে কাফন দিও না, ওয়ালা ইউদফানু ফি মাকাবিরিল মুসলিমিন, আর মুসলমানের কবরস্থানে তাকে দফন করিও না। হ্যাঁ, যা হোক এগুলা আরবি যখন পড়লাম, আর একটা হাদিস বলে দিই। হযরতে বুসর বিন মিহজান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, কিছুদিন আগে ইসলাম গ্রহণ করেছেন। আর তারপরে আসার পরে আযান হয়ে গেল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে চলে গেলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ে ওখানে চলে আসলেন। ওই সাহাবীটা ওখানে বসে আছে, নামাজ পড়তে চায়নি ওই সাহাবীটা। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলছেন, মা মানাকা আন তুসাল্লি মানা, তুমি নামাজ কিসের জন্য পড়লে না? আমি তো নামাজ পড়লাম, তুমি কিসের জন্য নামাজটা পড়লে না? তখন ওই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আয়াতে বলছেন যে আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান না যে তুমি নামাজটা পড়োনি? তখন ওই সাহাবী বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজের এলাকা থেকে নামাজ পড়ে আসলাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামোশ হয়ে গেলেন, চুপ করে গেলেন। কিন্তু কথা হলো এই যে আল্লাহর নবী একটা কথা বললেন, আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান না যে তুমি নামাজটা পড়লে না? আমি নামাজ পড়লাম, তুমি নামাজটা কিসের জন্য পড়লে না? আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান না? এর মতলব হলো এই, যে ব্যক্তি নামাজ পড়ে না দাইমি কাতি তোর হইতে পারে না। এই জন্য আল্লাহ নবী বলছে আলাস্তা বিরাজুলিন মুসলিম,
ওই সাহাবীকে বলছেন যে তুমি কি মুসলমান না? যে সাহাবী কিছুদিন আগে ইসলাম কবুল করেছেন, যে সাহাবী জান্নাতি, ওই সাহাবীকে বলছেন আলাস্তা বিরাজুলিন মুসলিম, তুমি কি মুসলমান না যে আমাদের সাথে নামাজটা পড়লে না? হ্যাঁ, আজকে যদি কোনো চাচা ভাইকে বলা যায়, ও চাচা এশারের নামাজটা কেন পড়লে না, তুমি কি মুসলমান না? এই মৌলভী সাহেব মুখ সামলে কথা কয়ো, তুমি হাকে কাফের মনে করছো, ওই মৌলভী সাহেবকে থাকতে কোনোদিনই দেওয়া হবে না। হ্যাঁ, ওর মাথাতে যেরকম হয় ওর খরচ করতে পিছু হটবে না, আর ওই মৌলভীকে থাকতে দিবে না। আমাকে কাফের কেন বললে? আল্লাহ নবী ওই সাহাবীকে বলছে যে সাহাবী ঈমান গ্রহণ করেছে আলাস্তা বিরাজুলিন মুসলিম, এক ওয়াক্তের নামাজ না পড়ার কারণে তুমি কি মুসলমান না যে তুমি নামাজটা পড়লে না? তো কথা হচ্ছে এই যে ওখানে যখন এই 7 মিনিট আমি খালি হাদিসের তরজমা করলাম আর কোরআনী আয়াত বললাম, হ্যাঁ, লোক হাসলো আর কইছে কিছু কিছু সরদার মডেল মেম্বাররা কইছে আরো কুটো ভালো করে, হ্যাঁ, আমাকে ইশারা করছে। আমি কইছে 7 মিনিট হয়ে গেছে, এটাই কাফি আছে। বহরহাল তারপরে যে ওখানকার লোক নামাজ ধরলে এলাকাতে কোনো বাড়িতে বাঁচছে নেই যে নামাজ ছাড়বে, এরকম কোনো লোক ছিল না। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কিন্তু মৌলবীরাও শিখে গেছে, আর মৌলবীরকে সুতার সাথে সাথে ওদেরও ঈমান শিখে গেল, আর নামাজ ছেড়া এই যেরকম ছিল সেরকম হয়ে গেল। তো কথা হচ্ছে এই যে আমরা যখন মুসলমান ভাই, তখন আমরা আমাদের মধ্যে এই 90% বেনামাজি কারণটা কি? কে আপনি কোন কোরআন হাদিসে পড়ে নিলেন, আর কে আপনাকে বলে দিলে যে আপনি নামাজ না পড়তে গেলেও আপনি জান্নাতে চলে যাবেন? হ্যাঁ, কে পেলেন? এই যে জুম্মা 8 দিনে মসজিদ ভরতে চলে আসে, তো জুম্মা 8 দিনের নামাজ পড়তেছেন আল্লাহর ভয়ে আপনি আসেন? আল্লাহর ভয়ে আপনি আসেননি। আমি প্রত্যেক জায়গাতেই কথাটা বলি, যদি আল্লাহর ভয়ে জুম্মার মসজিদে আয়সা থাকে তো আল্লাহর ভয়টা খালি শুক্রবার দিন আসে, আর যখন জুম্মার নামাজ পড়ে চলে গেলেন আল্লাহর ভয়টা চলে গেল আর আপনার জন্য ছুটি হয়ে গেল। তো এরকম ব্যাপার না, আপনি দেখাবার জন্য রাসমারবাজ হিসাবে আপনি নামাজ পড়তে আইছেন। তো প্রিয় ভাই বন্ধুগণ, আমি বলতে চাই যে পাক্কা সাচ্চা মুসলমান হওয়ার চেষ্টা করেন, আর নিজের ছেলে মেয়েকে ইসলামিক শিক্ষা ইসলামী প্রতিষ্ঠানে দেওয়ার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আপনার বাড়ি একটা ভালো নসল তৈরি হবে, ভালো একটা নসল একটা গঠন হবে। না হলে আমরা কোনোদিন সমাজ একটা ভালো গঠন করতে আমরা পারবো না। আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন জীবিত রাখে, ইসলাম তাওহীদের হালাতে জীবিত রাখে, যখন আমাদের মত কালমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যেন হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। माशाअल्लाह, हम लोग फजीलत शेख नूरुल इस्लाम मोहम्मद हबीबुल्लाह की ज़बानी मुदल्लल अंदाज में तक़रीर समाअत कर रहे थे, और शेख निहायत ही कीमती बात की तरफ इशारा कर रहे थे कि बेनमाजी के सिलसिले में जो बातें कही गई बिल्कुल मुसल्लम है, और बिल्कुल सारी अहादीस सही सनद पर मुश्तमिल है। इसलिए अगर कोई बेनमाजी है उसके लिए कोई चारा नहीं है। इसलिए कि आइम्मा अरबा से मुराद ये होता है इमाम अबू हनीफा, इमाम मालिक, इमाम शाफिई, इमाम अहमद बिन हम्बल, 4 आइम्मा हैं। इनमें सिर्फ इमाम अबू हनीफा, जिसको इमाम आजम से जाना जाता है, उनके नजदीक सिर्फ कायद का, उनके अलावा तीनों के नजदीक अगर कोई नमाज छोड़ता है उसको टाइम दिया जाएगा, उसको हिदायत की जाएगी, फिर भी नहीं सुधरता है, मुसलसल नमाज छोड़ता है, तो उसका हुक्म कत्ल है। उसका हुक्म क्या है? कत्ल का हुक्म है। इसलिए हमें समझना चाहिए, गौर करना चाहिए, हमें दीन को मजाक बनाने की कोशिश नहीं करनी चाहिए। उलमाए किराम कुरान और हदीस की बातें रख रहे हैं, लेकिन बातें हमारे सरों के ऊपर से जा रही है, हमारे दिलों में बात घुसती नहीं है। लेकिन ये चीखो पुकार आपको अभी पता नहीं चल रहा होगा, लेकिन बरोज़ क़यामत ये आपको ये बात याद आएगी और कहेंगे
کہ قالوا ابصرنا وسمعنا فرجعنا نعمل صالحا ان موقنون. یہ اس وقت کہیں گے نافرمان، بے نمازی کہیں گے اے ہمارے رب. کب کہیں گے؟ میدان محشر کے دن، بروز قیامت کے دن کہیں گے کہ ہمارے رب ہمیں لوٹا دیجئے، فرجعنا ہمیں لوٹا دیجئے. ہم نے اپنی آنکھوں سے دیکھ لیا، اپنی کانوں سے سن لیا، ہم کیا کریں گے؟ نعمل صالحا، نیک عمل کر لیں گے. ان موقنون، یقین کرنے والے بن جائیں گے. کیا ہمیں ہوش نہیں آیا تھا کہ اللہ رب العالمین نے ہمیں 60 سالہ زندگی عطا کی؟ کہ ہمیں ہوش نہیں تھا 20 سالہ زندگی عطا کی؟ کہ ہمیں ہوش نہیں آیا تھا 30 سالہ زندگی عطا کی؟ لیکن ہم نے ہوش سنبھالا نہیں، سمجھنے کی کوشش نہیں کی. اس لیے آپ کو سمجھنا چاہیے اور شیخ محترم جو باتیں آپ کے سامنے رکھی ہے اس پر عمل کرنے کی کوشش بھی کرنی چاہیے. اب بلا تاخیر آپ کے بیچ ایسی شخصیت کو دعوت خطاب دینا چاہتا ہوں جو مشہور و معروف خطیب ہیں اور ہمارے علاقے کے ہیں، جن کی تقریر پرمدلل ہوتی ہے اور سری زبان اور بے باک تقریر ہوتی ہے. اس لیے میں جو بازار میں بہت سارے حضرات ابھی بھی ٹہل رہے ہیں اور خواتین حضرات بھی ٹہل رہی ہیں، یہ کیسی بات ہے؟ یہ کیسے سیب دیتا ہے؟ یہ دینی مجلس ہے، آپ نے دینی پروگرام کا انعقاد کیا ہے. آپ کا یہ ارادہ بھی ہے کہ میں کیا کروں گا؟ قرآن حدیث کی باتیں سنوں گا. آپ کی نیت بھی یہ ہے کہ میں دینی اجلاس میں جا رہا ہوں، لیکن یہاں پہ خرافت ہے. یہاں پہ کیا ہے؟ آپ کی بازار میں جانا اس بات پر شہادت دیتی ہے کہ آپ دینی باتیں سننے کے لیے نہیں آئے ہیں، اللہ کے آپ شیطان کو خوش کرنے کے لیے آئے ہیں. اور حدیث کہہ رہی ہے ابغض البلاد الى اللہ اسواقها. یہ بازار، یہ مارکیٹ، یہ کیا ہے؟ دکانیں، یہ شیطان کی جگہ ہوتی ہے. یہ اللہ کے نزدیک سب سے بری جگہ ہے. لیکن ہمیں بات سمجھ میں نہیں آتی، ہمیں کانوں تک بات پہنچ رہی ہوتی ہے، لیکن ہمیں کیا ہے؟ سمجھنے کی کوشش نہیں کرتے ہیں. اللہ تعالیٰ کا واسطہ سے آپ سے کہہ رہا ہوں، اللہ کا خوف اپنے اندر پیدا کیجئے. اب بلا تاخیر میں فضیلت الشیخ مولانا تراب علی رحمانی حفظہ اللہ کو دعوت خطاب دینا چاہتا ہوں کہ شیخ آئیں اور ہمارے سامنے اپنی قیمتی باتیں پیش کریں. فلتفضل مشکورا. কুর্সি লাগাতে একটু বেঢঙা হয়েছে। যারা বুড়োতড়া মানুষ যাদের পা নেই, এদিকে যদি বসের তো ঠিক আছে, বুড়োতড়া বাচ্চা যারা আছে আর ছেলে পেলেও হয়েছে, সে সবাই বলেছে। আপনি যদি শিক্ষা চান তো সামনে বসতে হবে, যাতে বক্তারা কোনো কথা বলবে তো একটা জজবার সাথে আপনাকে খেতাব বলে বলবে। এখানে কাকে খেতাব করবে? ওই দু চারটে ছেলে কাটা বসে আছে, কোনাতে আপনারা বুঝে গেছে, এরকম ভাবে উঠে যান ভাই। আর এদিকে এসে একটু কথা শুনেলেন, ভুলে শুনেলেন, একটু উঠে যান, উঠেন, এদিকে এসে ফের চলে যান না, এদিকে এসে উঠেন, উঠেন। এই ছেলে পেলে কারা উঠো, এদিকে এসো, উঠো, কুর্সি ছাড়ো। যারা বাচ্চা আছে তারা ঠিক আছে, অসুবিধা নেই, চলো বসো, এদিকে এদিকে চলে এসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটা লোকের সালামের জবাব কানে আসলো, বাদ বাকি সব লোক বসে আছেন, কার আওয়াজ হলো না। যারা বাইরে দাঁড়িয়ে আছেন চলে আসেন। তো যাই হোক, প্রথম সালাম দিলাম, দ্বিতীয়বার আর একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা
من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنك لا تهدي من أحببت ولكن الله يهدي من يشاء قال الله تبارك وتعالى في موضع آخر إنا هديناه السبيل وإما شاكرا وإما كفورا قال الله تبارك وتعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين قال النبي صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه ومساجدهم عامرة وهي خراب من الهدى آخر الحديث সবাই যখন ঈদের দিনে নতুন